এই একটা এস সাইজ, এটা ব্যাস কমপ্লিট। দেখো এবার গাড়িগুলো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগটা ছোট্টির বাড়িতে যেদিন ছিলাম তখনকার ব্লগ। এডিটিং করা হয়নি বলে আপলোড করা হয়নি, তাই আজ এডিটিং করে আপলোড করছি। বাইরে বেরিয়ে ফার্স্টে আমরা একটা ইনভিটেশনের জন্য গিফট কিনলাম। আমি আর দাদা ভাই আর রিয়ান দাঁড়িয়েই ছিলাম, দিদি জাস্ট ঢুকে গিফট। এখন চললাম একটা শপিং মলে, সেখান থেকে আমার দুটো টি শার্ট কিনবো, দেন কফি হাউস। এই হচ্ছে সেই বিশাল, এখানে এসছি আমি আর দিদি। এই একটা এস সাইজ, এটা এই দুটো ঘরে পড়ার জন্যই নিলাম। না, দুটো নেওয়ার জন্যই আসলাম, খুব দরকার ছিল। এতক্ষণে আমার দিদির লাইন আসলো। দুটো টি শার্ট নিয়েছি, সেটাই বিল পেমেন্ট করতেই ওদের আধ ঘন্টা হয়ে গেল। এখনো হলো না, এই বিল পেমেন্ট করতেই না লাইন লেগেছে, এত লাইন থাকে না। আমাদের বিশালের কাজ কমপ্লিট, এবার যাচ্ছি আমরা কফি হাউস। তোর বেলুন কি সুন্দর, এগুলো কত করে ভাই? এগুলো 60 টাকা। আর বেলুন্স গুলো হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কফি হাউস। আমি আর দিদি চলে আসলাম, রিয়ান আর দাদাভাই আসছে। আস্তে করে এদিকে, আমার গাড়িও ছাড়তে পারছে না, জানো তো, গড়িয়ে যাচ্ছে। এনারা চলে এসছে। আস্তে করে এদিকে, আমার গাড়িও ছাড়তে পারছে না, জানো তো, গড়িয়ে যাচ্ছে। হ্যালো, এতগুলো বাজার করেছে দাদাভাই। ওয়াও, কি সুন্দর জায়গাটা দেখো। এই হচ্ছে আমাদের বহরমপুরের কফি হাউস। স্ন্যাক্স আইটেম, কফি, চা, এই সমস্ত কিছু। কি সুন্দর জায়গাটা। এদিকে ফটোশুটিং করছে, ফটোশুট করা হচ্ছে। সকাল 10টা 20 ট্রেন নিতে এসো। চিকেন কাটলেট আর একটা হচ্ছে ফিশ কবিরাজি। চিকেন স্যান্ডউইচ গুলি, চিকেন কবিরাজি, চিকেন কাটলেট, ফিশ কবিরাজি। অর্ডার দেওয়া কমপ্লিট। চিকেন
চিকেন ওটা ফিশ। এবার আমি কেন ধরবো যে গিফট দিয়েছে তাকে দাও। টেস্টি লাগছে। আমি অর্ডার করেছি চিকেন দিদি কেমন খেতে? না রিয়ান অ্যান্ড আমার স্যান্ডউইচ, আমার ব্ল্যাক টি, আমাদের স্পেশাল হট কফি। আর ইনি কফি খাবেন না, মিমির থেকে স্যান্ডউইচ নিয়েছে একটু। এতটা সুগার দিবি? আপনাকে দেবো সুগার? আমি নিচ্ছি। স্টাইল করে নেবেন। আর এখন 60 টাকার কত লাগছে দেবেন না? ব্যাস কমপ্লিট। দেখো এবার গাড়িগুলো সব ফাঁকা, প্যাকেট করে নি। কমপ্লিট। রিয়ান আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি গিয়ে খেলবো আমরা। এবার একটু ঠান্ডা লাগছে। আজ ছিল দিদির বাড়ি আমার লাস্ট দিন। এই দুদিন হাসি মজা আনন্দ করে কিভাবে যে পেরিয়ে গেল আমরা কেউই বুঝতে পারিনি। খুব মিস করব। দাদা ভাই রিয়ান দিদি সবাই জোর করছিল থাকার জন্য, কিন্তু আমারও তো পড়াশোনা আছে, টিউশনি আছে, তাই চলে আসতেই হলো। তো খুব মজা করে কাটালাম এই দুদিন।